তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে নিয়ে ভয় পাচ্ছ যে আসলে প্রথমবার আমি অনেক সময় ধরে পড়েছি, অনেক সময় ধরে আমি আমার পড়ালেখাকে আয়ত্ত করার চেষ্টা করেছি, সিলেবাস কমপ্লিট করেছি, কিন্তু তবুও আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে আশানুরূপ কোনো আমি ফল পাইনি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় কারণ কি বলতো? টাইম ম্যানেজমেন্ট। এখন বলতে পারো যে ভাই টাইম ম্যানেজমেন্টটা কেন তো গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্টটা কেন প্রয়োজন? দেখো, আমি যদি আমার সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের গল্পটা শেয়ার করি, টাইম ম্যানেজমেন্ট আমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। কেমন? ধরো তোমার হাতে কয় মাস আছে, প্রথম কোশ্চেন, তোমার হাতে আর কয় মাস আছে? ওকে ফাইন। আমরা সবাই কিন্তু হিসাব করি হচ্ছে কয় মাস আছে। আমি হিসাব করতাম কিভাবে জানো? আমি হিসাব করতাম কত দিন আছে, কত দিন আছে। ওকে, কত ঘন্টা পড়তে পারবো, কত ঘন্টা আমি পড়তে পারবো। দেখো, আমাদের মাইন্ড সেট আপটা আসলে আলটিমেটলি এইভাবে যদি না হয়, তাহলে কিন্তু সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় কেন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু তুমি ভালো করতে পারবে না। কারণ কি, দেখো তুই কয় মাস আছে, তুমি ভাবতেছো আমাদের 6 মাস আছে। 6 মাস, 6 মাস তো হিউজ টাইম। আমি কেন পড়ালেখা করবো? আমি আর পরে পড়ালেখা করবো অনেক টাইম। আমি ভাবতাম কি, এই 6 মাসের মধ্যে আমি কয়দিন পড়তে পারবো। 6 মাস কতদিন হয়? ধরো সাপোজ 180 দিন। কয়দিন? 180 দিন। এখন দেখো, 180 দিনের মধ্যে প্রত্যেক মাস কয়দিন হয়? 30 দিনে। আমি ধরলাম প্রত্যেক মাসে, দেখো 30 দিনের মধ্যে ধরো আমি এই 80 দিনের মধ্যে আমার দুইটা হলিডে আসতে পারে। একটা হচ্ছে রমজানের ঈদ, একটা হচ্ছে কোরবানি ঈদ। সাপোজ ধরো, তাহলে ধরো দুইটা হলিডে আমার মিনিমাম 7 থেকে 14 দিন। ধরো 7 7 কয়দিন, 14 দিন আমি কি নর্মালি এমনিই কি মিস যাবে, আমি পড়ালেখা করতে পারবো না, বাসায় মেহমান আসবে বা নানা কোনো কাজ থাকতে পারে। ওকে ফাইন। আমি 180 দিনের মধ্যে কনফার্ম 10 থেকে 15 দিন কি থাকবো বলতো? সিক থাকবো, অসুস্থ থাকবো। আমার শারীরিক সুস্থতা নাও থাকতে পারে, সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে হতে পারে। আবার ধরো, আমি চিন্তা করতাম এই 180 দিনের মধ্যে আমার এমন কিছু কিছু দিন থাকবে যেদিন আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকবো। আমি এমন কিছু সামনে আসবে, বা এমন ফ্যামিলি থেকে এমন কোনো একটা কথা আসবে, বা কেউ এমন এমন একটা কিছু বলবে আমাকে, যার জন্য আমি কি হয়তো বা পড়ালেখার প্রতি কনসেন্ট্রেশন আনতে পারবো না। এরকম ধরলাম আমি আরো 10 দিন পড়ালেখা করতে পারবো না। ওকে। আবার ধরো সামহাও কোনো একটা কারণে কোনো প্রোগ্রাম বা কোনো কিছুর জন্য আমি আরো 10 দিন পড়তে পারবো না। তাহলে দেখো, আলটিমেটলি 14, 15, 29, 39, 49, আমি কিন্তু অলরেডি 50 দিন ধরে নিলাম যে আমি পড়ালেখা করতে পারবো না। তাহলে আমি পড়ালেখা করতে পারতেছি কদিন? আলটিমেটলি পড়ালেখা করতে পারতেছি 130 দিন। তাহলে দেখো, আমাকে 6 মাসের মধ্যে আমি সর্বোচ্চ পড়ালেখা করতে পারবো কয়দিন? 130 দিন। এখন অনেক শিক্ষার্থীর মাথার মধ্যে এটা কাজ করবে, 130 দিন তো ভাই অনেক সময়, আমি 130 দিন আমি আস্তে আস্তে পড়ি, আমি আরো ভালো কিছু করতে পারবো। কিন্তু না, 130 দিনের মধ্যে তুমি তো 130 দিন পড়বা না রে ভাই। 130 দিনের মধ্যে তুমি কয় ঘন্টা করে পড়বা? তুমি ডেইলি হয়তো পড়বো অথবা 10 ঘন্টা করে। তাহলে 10 ঘন্টা করে 130 ঘন্টা, তুমি কি 130 দিন পড়ালেখা করো, তাহলে কত ঘন্টা হয় বলো তো? 1300 ঘন্টা। তাহলে আলটিমেটলি আমাকে এইভাবে কাউন্ট করতে হবে যে আমার হাতে আছে মাত্র 130 দিন। এই 130 দিনের মধ্যে আমার সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে, পাশাপাশি ওই সিলেবাসটাকে মিনিমাম 3 থেকে 4 বার রিভিশন দিতে হবে। তাহলে আমার দ্বারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব।